হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বৃষ্টির জলে ভেসে গিয়েছে কেকেআরের প্লে অফসের স্বপ্ন। এবছরের মতো আইপিএল শেষ কেকেআরের, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারছে না কেকেআর টিম। তবে এরই মধ্যে কেকেআর টিম তাদের স্কোয়াডে একটা পরিবর্তন করে ফেলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, রোবমান পাওয়েলের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে শিবম শুক্লাকে স্কোয়াডে নিয়ে এসেছে কেকেআর টিম মাত্র একটি ম্যাচের জন্য। এবং কেন একটি ম্যাচের জন্য কেকেআর রিপ্লেসমেন্ট প্লেয়ার নিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ফ্যানেরা। তবে শিবম শুক্লা সে কিন্তু মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে। অর্থাৎ যদি বলা হয় যে কে শিবম শুক্লা, তো শিবম শুক্লা হচ্ছে একজন মিস্ট্রি স্পিনার এবং সে মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে। এবং আমরা জানি যে কেকেআরের যে হেড কোচ রয়েছে চন্দ্রকান্ত পণ্ডিত, সেও কিন্তু মধ্যপ্রদেশেরই কোচ। তাই এটা স্পষ্ট যে পণ্ডিতের পরামর্শেই শিবম শুক্লাকে স্কোয়াডে নিয়ে এসেছে কেকেআর টিম। এবার শিবম শুক্লা সে কিন্তু একজন মিস্ট্রি স্পিনার, তার মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সে কিন্তু ভালো বল করেছে। শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদবের মতো ব্যাটসম্যানদের আউট করেছিল এই শিবম শুক্লা। এবং আমরা জানি যে স্পিনারদের প্রতি কেকেআরের টান বরাবরই রয়েছে, বরাবরই কেকেআরে কোয়ালিটি স্পিনার খেলেছে। এবছর আমরা যদি কেকেআরের স্কোয়াডটা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে স্পিন বিভাগ কেকেআরের সবচেয়ে বেশি মজবুত। এবং শুরু থেকেই আইপিএলে কেকেআরে কিন্তু কোয়ালিটি স্পিনাররা খেলেছে। প্রথমে অজন্তা মেন্ডিস ছিল, তারপর সাকিব আল হাসান ছিল, তারপরে সুনীল নারিন এসেছে, ব্র্যাড হক ছিল, কুলদীপ যাদব ছিল, এখন বরুণ চক্রবর্তী রয়েছে। তো স্পিনারদের প্রতি কেকেআরের টান বরাবরই রয়েছে। এই কারণেই তারা আরও একজন মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে স্কোয়াডে নিয়ে এসেছে, যে কিনা কেকেআরের দ্বিতীয় বরুণ চক্রবর্তী হয়ে উঠতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, অনেকেই বলছে যে শিবম শুক্লাকে একটি ম্যাচের জন্য কেকেআর কেন স্কোয়াডে নিল। তো কেকেআরের আর একটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচটি হবে এক সপ্তাহ পর, অর্থাৎ রবিবার। এখনও এক সপ্তাহ মতন টাইম কেকেআরের হাতে রয়েছে। তাই কেকেআরের যারা আরও কোচিং স্টাফ রয়েছে তারা এই শিবম শুক্লাকে নেটে ভালোভাবে দেখে নিতে চায় যে তার মধ্যে এক্স ফ্যাক্টর রয়েছে কিনা এবং কেকেআরের ব্যাটসম্যানরা তাকে কিভাবে হ্যান্ডেল করছে, এটাই কেকেআরের কোচেরা দেখতে চায়। এ কারণেই তাকে স্কোয়াডে একটি ম্যাচের জন্য রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নিয়ে এসেছে কেকেআর টিম। হয়তো কেকেআরের প্ল্যানিং হতে পারে যে এই শিবম শুক্লাকে পরের বছরের জন্য স্কোয়াডে নিয়ে আসার। যদি নেটে ভালো বল করতে পারে এই শিবম শুক্লা এবং যদি কেকেআরের কোচেরা একে দেখে ইমপ্রেস হয়, তাহলে কিন্তু পরের বছর এই মিস্ট্রি স্পিনারটিকে আমরা কেকেআরের স্কোয়াডে দেখতে পেতে পারি। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিম আরও একটা বরুণ চক্রবর্তী পেয়ে যেতে পারে। অর্থাৎ বরুণ চক্রবর্তী তো মিস্ট্রি স্পিনার রয়েছে, তার সাথে এই শিবম শুক্লা সেও কিন্তু একজন মিস্ট্রি স্পিনার। তাই কেকেআর কিন্তু দ্বিতীয় বরুণ চক্রবর্তী পেয়ে যেতে পারে। অর্থাৎ কেকেআরের এই নতুন মিস্ট্রি স্পিনার শিবম শুক্লা সে কিন্তু কেকেআরের দ্বিতীয় বরুণ চক্রবর্তী হয়ে উঠতে পারে, যদি সে নেটে কেকেআরের কোচেদের ইমপ্রেস করতে পারে। বাকি তোমাদের কি মতামত? হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে এই নতুন মিস্ট্রি স্পিনার শিবম শুক্লাকে কি প্লেইং ইলেভেনে খেলানো উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।